কোথায় যাবেন এখন কাকি আপনি? কোথায় কাজ কোথায় করবেন? এখানে। এখানে কোথায়? পাথর ভাঙা মেশিনে। পাথর ভাঙা মেশিনে যাবেন? আপনার বাসায় কে কে আছে কাকি? আমার কেউ নেই, আমি একা আমার মেয়েগুলোকে বিয়ে দিছি। কয়টা মেয়ে আপনার? 3টা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। মাইসেলফ আব্দুল্লাহ শাকিল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই শীতের দিনে কেউ বাইরে বের হইতে চাইবেন না, কারণ আজকে যে পরিমাণে শীত, এরকম শীত মানে এই বছরে কখনো পড়েনি। আজকে এত কুয়াশা যে দেখা যাচ্ছে না কোনো কিছু। দেখছেন গাইস, কোনো কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণে শীত। দেখেন কি পরিমাণে শীত। এই যে একটা মানুষ আসতেছে, ওনাকে বোঝা যাচ্ছে না ভালো করে। দেখছেন কত পরিমাণে শীত। গাইস এখন বাজে সকাল 8টা, আর 8টা বাজে আমি রাস্তায় বের হয়েছি এই কুয়াশার মধ্যে। আর এই কুয়াশার মধ্যে শুধু একটা হুডি পরছি, বুঝছেন? এই হুডি পরে বের হয়ে গেছি। দেখেন এত পরিমাণে কুয়াশা লাগছে, কি বলবো, একবারে খুব খারাপ অবস্থা। কুয়াশায় সব কিছু ঢেকে গেছে। আচ্ছা কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? কাজে যাবেন এই কুয়াশার মধ্যে? অভাব না, যে পরিমাণ কুয়াশা লাগছে, এত শীত, এত ঠান্ডা লাগতেছে, তারপর আপনি কাজে বের হয়ে গেছেন খাওয়ার জন্য। খাওয়ার জোগান করতেই লাগবে নাকি? খাওয়া ছাড়া তো উপায় নেই। হ্যাঁ, কেউ নাই, কে খাওয়াবে নাকি? আর যে পরিমাণ কুয়াশা লাগছেন, দেখেন এই যে কাকি ভাত রান্না করছে, সকাল সকাল ভাত রান্না করে বের হয়ে গেছে কাজের জন্য। আর এই যতই শীত হোক না কেন, এগুলা মানুষকে কাজ করতে হবে। কাজ না করলে এদের খাওয়ার জোগাড় হবে না, আর কাজ করতেই লাগবে যতই কুয়াশা হোক না কেন। এই যে দেখেন কাকি, কোথায় যাবেন এখন কাকি আপনি? কোথায় কাজ কোথায় করবেন? এখানে। এখানে কোথায়? পাথর ভাঙা মেশিনে। পাথর ভাঙা মেশিনে যাবেন? আপনার বাসায় কে কে আছে কাকি? আমার কেউ নেই, আমি একা আমার মেয়েগুলোকে বিয়ে দিছি। কয়টা মেয়ে আপনার? 3টা মেয়ে। 3টা মেয়ে আপনার? ও, আপনি এই জন্য আপনার ছেলে নাই কোনো নাকি? না। ও, এই শীতে আপনি এত সকাল বের হয়েছেন, আর একটু লেটে বের হইতেন। 8টা বাজে লিবে না, 8টার পরে গেলে তো লিবে না। 8টা তো বাজে গেছে। 8টার পরে গেলে লিবে না। 8টার পরে গেলে কাজে নিবে না? দেখেন গাইস কত পরিমাণে কষ্ট। 8টা বাজে গেছে, 8টার একটু দেরিতে গেলে নিবে না কাজে। আর এই শীত, এই শীতে আমরা রুমের মধ্যে থাকতে পারি না গাইস। আমার হাতগুলা কাঁপতেছে, এত পরিমাণে শীত, বুঝছেন? তারপরও দেখেন এই মানুষটা কাজের জন্য বের হয়েছে। চিন্তা করেন। যান তাহলে, ঠিক আছে, আপনি কাজে যান। আপনার কাজের জন্য লেট হয়ে যাচ্ছে, কাজে যান। আপনার যেটুকু কথা বলার বলছি আপনার সাথে। ঠিক আছে কাকি, যান। দেখেন গাইস এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করে কাকি কাজে যাচ্ছে। তার মানে ছেলে সন্তান নেই, স্বামী নেই, হ্যাঁ, শুধু 3টা মেয়ে আছে। নিজের পেট চালানোর জন্য এই শীতের মধ্যে এই মানুষটা বের হচ্ছে কাজ করার জন্য। তবে শীতটা উপভোগ করতে ভালো লাগতেছে আমাদের জন্য। যদিও আমরা মনে করেন এই মানুষগুলোর মতো কাজকর্ম করি না, ঠিক আছে, এই মানুষগুলো আসলে পিওর মানুষ, বুঝছেন? এই শীতের মধ্যে তারা এত পরিমাণে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে। এই শীতের মধ্যে তারা যাচ্ছে কাজে, কাজ করবে, সারাদিন কাজ করে তাদের পেটের অন্ন জোগাড় করবে। ভাবেন আমরা তাহলে সেই তুলনায় কতটা ভালো আছি। আমরা রুমের মধ্যেও শীতে থাকতে পারি না, অথচ এই মানুষগুলা শীতের মধ্যে যাচ্ছে, গিয়ে কাজ করতেছে তাদের পেটের ভাত জোগাড় করার জন্য। এই শীতের মধ্যে দেখেন মাংকি টুপি পরে আসছে কাকু। কোথায় যাবেন কাকু আপনি? মেশিনে যাবেন? হ্যাঁ। ঠান্ডা কেমন আজকে? প্রচুর না? প্রচুর ঠান্ডা। দেখছেন তো কি কুয়াশা লাগছে। এই কুয়াশার মধ্যে দেখেন এই মানুষটা যাচ্ছে কাজে, ঠান্ডার মধ্যেও। এই যে এখানে একটা ছোট বাচ্চা পাইছি, দেখেন। হ্যাঁ, তোর নাক দিয়ে কি রে এগুলা? আসিফ, হ্যাঁ আসিফ, হ্যাঁ আসিফ, তোর নাক দিয়ে এগুলা কি বের হয়েছে? হ্যাঁ, কি এগুলা? এই শীতের মধ্যে তোর নাক ঝুলতেছে, তারপর তুই এই শীতের মধ্যে বের হয়েছিস এত সকাল সকাল কেন রে আসিফ? আর আমরা হচ্ছি সর্ব উত্তরের জেলা পঞ্চগড় তেঁতুলিয়ার মানুষ। আর এদিকে একটু শীত বেশিই থাকে, কারণ আমরা হচ্ছে হিমালয়ের পদদেশে বাস করি। এটা হচ্ছে আমাদের গ্রাম। ছোট বাচ্চা কি নিয়ে যাচ্ছি? যে মুড়ি, যে মুড়ি নিয়ে যাচ্ছে নাস্তা খাওয়ার জন্য। এত সকালবেলায় ঠান্ডায় বাচ্চাগুলা এই কুয়াশার মধ্যে বের হয়েছে। এই যে শীতের কাপড় গায়ে দিয়ে বের হয়েছে। এই নাবিলা, এই নাবিলা, হ্যালো, এই কোথায় যাচ্ছিস? এই এই ঠান্ডা লাগেনি? এই ঠান্ডা করে না? ঠান্ডা লাগেনি? দেখছেন বাচ্চাটা কত সুন্দর,
এই শীতের মধ্যে টুপি সোয়েটার, এই কি জুতা, ক্যাটস নাই, কি দিছে এটা, কি জুতার এই জুতার সাথে আবার ইয়া পড়ছে, ভাই মোজা পড়ছে। দেখছেন কি রে, তুই গেঞ্জি পরে আসিস কেন? হ্যাঁ এই মন, এই আর শরীরে তেজ বেশি। কি রে বুড়ি, ঠান্ডা লাগেনি? হ্যাঁ ঠান্ডা লাগছে। এই দেখেন বুড়ির একটা দাঁত নাই। এ বুড়ি গুল খায় একবারে পুরা। হ্যাঁ গুল খাইছিস নাকি? ভালো করে ছবি উঠাবো নাকি? এই গাইস দেখেন বুড়ি আমাকে ভালো করে ছবি উঠাইতে বলতেছে। আচ্ছা না বুড়ি বুড়ি ছবি তুলবো নাকি? ছবি তুলতেছি না বুড়ি, আমি কিন্তু ভিডিও করব। আর হাসি দাও দি, হাসি। ই ই ই ই এই যে দেখেন বুড়ির এক দাঁত উঠে গেছে অলরেডি, আর কয়েকটা দাঁত আছে। এইগুলা কতদিনে যে ওঠে বুড়ি? হ্যাঁ বুড়ি কি খাইলা সকালে? চা কি দিয়ে চা খাইলা? নাস্তা আর বিস্কুট। ভালো তো। ঠান্ডা কেমন করতেছে আজকে? কি শীত বেশি নাকি? বুড়ির ছবি তুলতে বলতেছে কিন্তু আমি বুড়ির ভিডিও করছি। এই যে এটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের ঘটক সাহেব, ঠিক আছে? এনার কাছে আপনারা যোগাযোগ করবেন যদি কারো পাত্রী চাহিদা থাকে, তাহলে কি আপনার সাথে যোগাযোগ করবেন নাকি ঘটক সাহেব? আপনি তো ঘটক নাকি? সব ধরনের মেয়ে আপনার কাছে আছে নাকি? আপনার নামটা একটু বলেন তো। আশিরুল ঘটক ভজনপুর। আশিরুল ঘটক ভজনপুর। আপনারা যদি কেউ আমাদের তেঁতুলিয়াতে বিয়ে করতে চান তাহলে এই ঘটকের সাথে আপনাকে যোগাযোগ করতে লাগবে। আর এই ঘটকের সাথে যোগাযোগ করতে গেলে প্রথমত আমাকে নক করতে লাগবে। আমাকে নক করলে আমি এই ঘটক সাহেবের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। দেখছেন ঘটক পুরা ইয়াং, ওনার কাছে ইয়াং মেয়েও আছে। আপনারাও চাইলে ভালো মেয়ে পাবেন ঘটকের কাছে যোগাযোগ করলে। কি ঘটক সাহেব, তাই তো? ও ঠিক আছে ঘটক সাহেব, চলেন একটু রাস্তার ওই দিক যাই। আর আমি ঘটক সাহেবের সাথে যাব। ঘটক সাহেব আপনি এই পর্যন্ত কতগুলো বিয়ে দিয়েছেন? 40-50টা। 40-50টা অলরেডি বিয়ে দিয়ে দিছে আমাদের ঘটক সাহেব। আর আমাদের ঘটক সাহেব অনেক ফেমাস, এই ভজনপুরের অনেক ফেমাস একটা মানুষ ইনি, ঠিক আছে? ব্যারিস্টার এলাকার লোক। তবে এই পর্যন্ত 40টা বিয়ে দিয়ে দিছে উনি, ঠিক আছে? আপনাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে বলবেন ঘটক সাহেবের কাছে। ভালো ভালো কি পাত্রী আছে নাকি ঘটক সাহেব? তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ গাইস, শীতের ওয়েদার যদিও আমাদের জন্য অনেক ভালো, কিন্তু অনেক মানুষের জন্য সেটা অনেক কষ্টকর হয়ে থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী।